গুড মর্নিং, কেমন আছো বলো তো সবাই? আশা করছি সবাই তোমরা ভালো আছো, আর আমরাও না বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আবারও তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘড়িতে বাজে সকাল 6টা বাজতে 10 মিনিট বাকি, আর মেয়ের জন্য একটুখানি কোল্ড স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, যার রেসিপিটা আমি তোমাদের সাথে একদম শেয়ার করতে ভুলে গেছি। আগামী দিন যেদিন বানাবো সেদিন অবশ্যই করে তোমাদের সাথে আরও একবার শেয়ার করে নেব। আর এদিকে ওর জন্য ওটসটাও বানিয়ে নিয়েছি, যেটা সে খেয়ে যায়। তারপর ওকে বাসে তুলে দিয়ে এসে ওর পাপা আর আমি বসলাম 2 কাপ চা নিয়ে। দুজনে 2 কাপ চা খাবো, একটুখানি বসে গল্প করব, এই তো। তো আজকে কি রান্নাবান্না হচ্ছে এখনও ডিসাইড করে উঠতে পারিনি, কারণ ও বাজারে যাবে, কোনো ধরনের সবজি ঘরে অ্যাভেলেবেল ছিল না। তো সেই কারণে সবজিটা বাজার করতে যাবে, আর একটুখানি মাছ টাছ নিয়ে আসবে। মাছটাও অ্যাভেলেবেল ছিল না বলতে গেলে। আর আজকে হচ্ছে বুধবার, মেয়ে তো বললাম স্কুলে চলে গেছে। আর অনেকটা জামা কাপড় দেখতে পাচ্ছ তো এখানে। গতকাল দেখেছিলে তোমরা যে আমি কিছু বেড কভারটা চেঞ্জ করেছি। তো প্রত্যেকটা কিছু ধুয়ে একদম ছাদে ওর পাপা বালতিটা তুলে দিয়ে গেছে, বেশ কয়েকটা জামা কাপড়ও মেলে দিয়ে গেছে। যেহেতু ও ক্যামেরার সামনে একদমই কমফোর্টেবল নয়, সেহেতু ওকে আমি ভিডিওতে আনতে খুবই কম পারি, কিন্তু তারপরেও সে কিন্তু অনেকটা কাজে আমাকে সাহায্য করে, অনেক কিছুতেই সাহায্য করে। তো যেগুলি একদম ধরে ধরে তোমাদের সাথে শেয়ার করা হয় না, বললামই তো ক্যামেরা কমফোর্টেবল নয়। আর এদিকে দেখো আমি ক্লিপগুলো মেরে দিচ্ছি জামা কাপড়গুলোতে, কারণ জামা কাপড়গুলোতে এই মুহূর্তে যদি ক্লিপটা মেরে না দিই, এত পরিমাণে হাওয়া ছুটেছে না যে একদম পড়ে ঠরে যাওয়ার মতো অবস্থা। তো সমস্ত জামা কাপড় এখানে একদম ক্লিপ মেরে নিয়েছি। এবার চলো, ইতিমধ্যে আমার বড় বাজার থেকে চলে এসেছিল, কাপড় চোপড়গুলো ধুতে ধুতেও বাজার থেকে চলে এসেছিল। তো কি এনেছে সেটা তো আর দেখিনি, তো সেটা আমিও দেখবো, তোমাদের সামনে তোমাদের সাথেও শেয়ার করব। আর দেখি, বাজারের ব্যাগে তো হাত দিতেই আমার ভয় করে, জানো তো, কখন কি বেরিয়ে আসবে, মাথাটা যাবে গরম হয়ে। কিন্তু কিছু করার নেই, আজকে আর মাথা গরম করলে হবে না, কারণ এমনি রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মাথা পুরো গরম হয়ে আছে। এই জামা কাপড়গুলো মেলতে মেলতে এতটা সময় লেগেছে যে কি বলি। আর এদিকে বাজারের ব্যাগটা, আগে সবজি ব্যাগে হাত দিয়েছি। এই ডাটাগুলি কি সুন্দর কচি কচি ডাটাগো, কি ভালো লাগছে ডাটাগুলি দেখতে, খুব সুন্দর লাগছে ডাটাগুলি। তো একটুখানি রসুনও এনেছে, রসুন দুভাগে এনেছে, কেন দুভাগে এনেছে বুঝে উঠতে পারলাম না। তো ঝিঙেও এনেছে, এখানে কাঁচা লঙ্কা, এটা ছিল শসা, আর ছিল বেগুন, আর এটা হচ্ছে শিমের দানা, শিমের বিচি যেটাকে বলে। তো এটা কিন্তু আমার জন্য আনা হয়নি, এটা আনা হয়েছে আমার শাশুড়ি মায়ের জন্য। উনি যেহেতু ভীষণ পছন্দ করেন, তাই ওনার ছেলে এখান থেকে কিনে নিয়ে যান, যেহেতু গ্রামে এসব একটুখানি কমে অ্যাভেলেবেল থাকে, তো সেই কারণে সে না এখান থেকে নিয়ে যায়। আর এদিকে ডাটাগুলি বেছে বুছে দেখো আমি এবার রেখে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে, কারণ না হলে ওই ভেজিটেবল ব্যাগে ঢোকানো যাবে না, না হলে একটুখানি সমস্যা হয়ে যায়, লম্বা লম্বা হলে একটুখানি সমস্যা হয়ে যায়, তাই কেটে ছোটো করে নিচ্ছি। আর আজকে না প্রচুর কাজ, কারণ শুনলাম বরের কাছ থেকে সে নাকি ছোটো মাছ এনেছে, যেগুলি আমাকে কাটতে হবে। এত ছোটো মাছ এনেছে, কি আমি ছোটো মাছ যে কেন এনেছে সেটাই আমি বুঝে উঠতে পারলাম না, কারণ আমি দিনে ওই সবজি বাজার আর মাছ বাজারটা করলে না আমার একটুখানি অসুবিধা হয়ে যায়, কারণ ওই একা হাতে সমস্ত কিছু ওই একা হাতে ধরে ধরে করতে হয়, সেই কারণে একটুখানি আমি অসুবিধায় পড়ে যাই বটে, কিন্তু বরের মুখের উপর না করতে পারি না, যখনই যেটা চাই সেটা করে দেওয়ার চেষ্টাটা আমি করি। আর এটা করে করেই হয়তো বা ওকে প্রশ্রয় দিয়ে ফেলেছি, জানো তো, কারণ আজকে আমি বলেছিলাম একটা জিনিস আনো, হয় মাছ আনো নয় সবজি আনো, কিন্তু ও আবার 2খানা জিনিসই নিয়ে এসেছে। এবার আমার সারা দিন লাগবে এই কাজগুলি করতে, যেহেতু আমি একটুখানি নিট অ্যান্ড ক্লিনভাবে কাজকর্ম করতে ভালোবাসি। যেমন এই ডাটা বাটাগুলো এখন রেখে দিলেও পারতাম, সন্ধেবেলা গুছোতে পারতাম, কিন্তু আমি না ওই ফেলে রাখা কাজটা একদমই পছন্দ করি না, জানো তো। মাঝে মধ্যে কি হয় বলো তো, ওই খাওয়া দাওয়ার পর কয়েকটা বাসন না বেসিনে থেকে যায়, যেটা ধুতে পারি না, সেটা পড়ে থাকে, যেটাকে আমি বিকেলবেলা ধুই। তো সেটা একটুখানি মানে আমার কাছে কীরকম জানি একটুখানি লাগে, এঁঠো বাসন রেখে দিতেও ভালো লাগে না। তো আমার কথা হচ্ছে যখনকার কাজটা ঠিক তখনই নিট অ্যান্ড ক্লিনভাবে করা। আর এই সমস্ত যদি করে তাহলে আমি কাজ তাড়াতাড়ি কী করে সারি বলো তো। আজকে একটুখানি মাথাটা গরম হয়েছিল বটে, কিন্তু তারপরে মাথাটা আবার নিজের মাথা নিজেকেই ঠান্ডা করতে হয়েছে, কারণ এই মুহূর্তে মাথা গরম করে তো কোনো লাভ নেই, যার উপর মাথা গরম করব সেই তো ঘরে নেই, তাই না। আর এদিকে দেখো বাজারটাকে আমি সুন্দর করে এভাবে রেখে দিচ্ছি, একদম ডাটা পাতাগুলিও রেখে দিয়েছি, যেগুলিকে শাক খাওয়া যাবে, জানো তো। ডাটার পাতাগুলো এত কচি যে কি বলবো। আর
আমার মেয়ে শাক ভীষণই পছন্দ করে, তো তার জন্য একটুখানি ডাঁটা শাক করে দিতে পারবো। আর এদিকে মাছ এনেছি দেখো, 3খানা টুকরো কাটাপোনা মাছ, যেটাকে বলেছে ভাজা করতে। আর এই যে ট্যাংরা মাছ এনেছে, যেটাকে এই মুহূর্তে আমার বাছতে হবে, তারপর রান্না করতে হবে, কারণ বরের স্ট্রিক্ট অর্ডার, সে রাত্রিবেলা ট্যাংরা মাছের ঝোল দিয়ে ঝাল দিয়ে ভাত খাবে। তো সেই কারণে ওর জন্য ট্যাংরা মাছটা রান্না করব। আর এই যে মাছের মাথাটা দেখতে পাচ্ছ, সেটা কিন্তু ওর মার জন্যই এনেছে। ওই শিমের বিচির সাথে একটুখানি মাছের মাথা নিয়ে গেলে না ভীষণ ভালো হয়, কারণ গ্রামে সেরকম বড় মাছ পাওয়া যায় না, বা পাওয়া গেলেও অনেক সময় এত বড় মাছ কিনতে হয়, তো ওই কেটে তো আর বিক্রি করে না, তো সেই কারণে ও মাছের মাথাটা নিয়ে এসেছে, যেটা আগামীকাল আমরা একটুখানি বাড়িতে যাব তখন নিয়ে যাব। আর এদিকে দেখো মাছটা বসিয়ে দিয়েছি ভাজতে। মাছটা ভাজা করে একই তেলে একটুখানি পেঁয়াজ দিয়ে দেব। মাছ ভাজাটার মধ্যে একটুখানি পেঁয়াজ দিলে দেখবে খেতে বেশ ভালো লাগে, তাই না? মেয়েটা আমার ভীষণ পছন্দ করে পেঁয়াজ দিয়ে ভাজা করলে। তো চলো এই তেলে একটুখানি পেঁয়াজ কুচি করে কেটে দিই, তারপর ভালো করে হলুদ লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেব, আর একটুখানি কাঁচা লঙ্কাও দিয়ে দেব। এই মাছ ভাজাটা না গরম গরম ভাত হবে, মাছ ভাজা হবে, এক থালা ভাত নিমিশেই শেষ করে নেওয়া যায় এরকম একটা ভাজা থাকলে। ছোটোবেলা যখন খুব তাড়া লাগতো, মা আমাকে এরকমভাবে মাছ ভাজা করে দিতেন, বা এরকমভাবে একটুখানি হালকা করে মাছের ঝোল করে দিতেন। মায়ের ওই সেই রান্নাগুলির স্বাদ না আর কোথাও পাওয়া যায় না, তাই না? আর এদিকে দেখো কিছুটা মৌসুম্বি দেখো একদম হলুদ হয়ে গেছে, মেয়েকে এবার জুস করে দিচ্ছি, কারণ সে দাঁতে কেটে কোনো ধরনের ফল খায় না, সমস্ত কিছুই ওকে লিকুইড ফর্মে দিতে হয়। তো সেই কারণে লিকুইড ফর্ম বানিয়েই ওকে দিচ্ছি। কি করব বলো, যে যেরকমভাবে খেয়ে অভ্যস্ত, কারণ ওর তো কিছু যাবে আসবে না এখন যদি শরীরটা খারাপ হয়, কারণ সামনের সপ্তাহ থেকে ওর পরীক্ষা। তো সেই কারণে ওর শরীরটা ভালো রাখাটা উচিত, দরকার। তো সেটাই হচ্ছে বড় কথা। আর এদিকে দেখো আমি একদম মাছটাকে সুন্দর করে বেছে নিচ্ছি। আর এই মাছটা ভাজতে আজকে জানি বাঁচতে আজকে অনেকটাই সময় লাগবে, কিন্তু তারপরেও কিছু করার নেই, যেহেতু বর এনে দিয়ে বলেছে যে এটা রান্না করতে হবে, তো রান্না করতে হবে। এরকম নয় সে আমাকে জোর করে বলেছে, তো বলেছে যদি পারি তাহলে করতে। আর আমি একটা এমন মানুষ জানো, কেউ যদি আমার কাছে কিছু খেতে চায় না, আমি না তার মুখের উপরে শটাং না করতে পারি না, সেটা হচ্ছে আমার একটা বড় দোষ। সেটা আমার হাজবেন্ডই হোক বা অন্য কেউ হোক, আমার এটা একটা অভ্যাস হয়ে গেছে যে আমি তার মুখের উপর না কখনোই না করতে পারি না। তো সেই হচ্ছে অবস্থা, যেমন ভাবনা তেমন কাজ। মাছও কেটে নিয়েছি, মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের ঝালটা আমি কি করে রান্না করছি দেখো। কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা তেল, যেহেতু মাছটা এই মুহূর্তে ভাজা করছি না, কাঁচা মাছটাই রান্না করব, সেই কারণে একটুখানি তেলটা দিতে হয়েছে বাড়িয়ে। তো সেটার মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে আর পেঁয়াজ বাটা। আর এদিকে দেখো কালো জিরে আর পেঁয়াজ বাটা দেওয়ার পর নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি, বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। তো এই মশলাটা ভাজা হতে থাক, চলো একটুখানি তোমার নিয়ে আসি যে বিলিতি ধনেপাতা। বর বাজারে গেছিলো, মাছও এনেছে, তার নাকি ধনেপাতা আনতে ভুল হয়ে গেছে। তো যাকে আমি তো এইগুলা লাগিয়ে রাখি ছোটো ছোটো কৌটোর মধ্যেই হোক বা যেখানেই হোক। তো এইগুলা বিপদের বন্ধু, জানো তো, বিপদে এগুলা কাজে লাগে। তো এগুলাকে এনে ছোটো ছোটো করে কেটে, এগুলা বেশ ভালোই খেতে, খুব একটা খারাপ নয়। এবার মশলাটা ভাজা হয়ে যাওয়ার পর আর একটু ভালো করে মশলাটাকে ভাজা ভাজা করতে হবে, কাঁচা গন্ধটা যাওয়ার পর দিয়ে দেব মাছটা। আর মাছটা দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করতে হবে। মাছটা দিয়ে নাড়াচাড়া করলে মাছটা আর ভেঙে যাওয়ার চান্স থাকে না। তো মাছটা নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো এবার একটুখানি জল দিয়ে দেবো। আর মাছের মাথাটা এখনও আমি ধুয়ে উঠতে পারিনি, এটাকে সুন্দর করে ধুতে হবে, সেই কারণে এটাকে সাইড করে রাখলাম। এটাকে এবার সুন্দর করে ধুয়ে নেব। আগে মাছের ঝোলটা দিয়ে দিয়েছি দেখো। আর এই যে মাছের ঝালটা খেতে ভীষণই ভালো লাগে, একটুখানি গামাখা গামাখা হবে, তো যেহেতু ডাল আছে গামাখা গামাখা করেই করছি। আর এদিকে দেখো ধনেপাতাটাকে কেটে দিয়ে দিয়েছি। আর তোমরা না মাঝে মধ্যে বলো যে এটা রান্না ভালো হয়েছে, এই রান্নাটা তোমরা রান্নাবান্না দেখতে পছন্দ করো, সেটা আমি বুঝি, সেই কারণে একটু একটু করে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করি, আমারও ভালো লাগে তোমাদের সাথে শেয়ার করতে। তারপর সমস্ত কাজ বাজ সেরে স্নান করে গোপোষণার সেবা দিতে চলে এসেছি। আর আজকে অনেকগুলি জবা ফুল ফুটেছে দেখো, এক একটার সাথে একদম আলাদা আলাদা কালার, কোনোটার সাথে কোনো সংযোগ নেই, দেখেছ? খুব সুন্দর ফুলগুলি। আর এদিকে গোপোষণাকে ভোগে বসিয়ে রেখে আমি চলে এসেছি দেখো জামা কাপড়গুলো তুলতে, কারণ জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। ওর পাপাকেই বলেছিলাম নিয়ে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু ওর পাপা আসতে পারেনি, সেই কারণে আমিই ভাবছি নিয়ে যাব, গিয়ে ভোগটা নামাবো, ভোগটা
একটা নাড়বো গোপোষণা। তো এদিকে সমস্ত জামা কাপড় তুলে নেওয়া হয়ে গেছে আমার, দেখো। আর সমস্ত জামা কাপড়গুলো এত সুন্দর করে শুকিয়েছে যে কী বলবো, একদম মানে টন করে শুকিয়ে গেছে। তো এইগুলাকে এখন তো আর ভাঁজ করতে পারছি না, সন্ধেবেলায় সমস্ত কিছু একসাথে ভাঁজ করব। আর আজকে মেয়ের টিচার আছে, যেহেতু বুধবার মেয়ের টিচার আছে বিকেলে, তো ওর টিচারের বাড়ি থেকে আসার পর করব, না হলে দেখছি কখন করি, কারণ ওকে টিচারের বাড়িতে দিয়ে তারপর আমি বেরিয়ে যাই, আমার কিছু কাজ থাকে সেই কারণে। একই সাথে আমার স্নানের জামা কাপড়গুলোও মেলতে চলে এসেছি। আর আজকে লাঞ্চ মেনুটা একটুখানি শেয়ার করে নিচ্ছি, খুবই সিম্পল বাট খুব টেস্টি খেতে লাঞ্চ মেনুটা। তারপর লাঞ্চ টাঞ্চ সেরে আমি একটুখানি শুয়েছিলাম, এডিট করেছিলাম বলতে গেলে, সমস্ত কিছু সেরে এবার মেয়েকে নিয়ে টিচারের বাড়িতে চলে এসেছি। টিচারের বাড়িতে ওকে ঢুকিয়ে দিয়ে আমার কিছুটা কাজ ছিল সেটাকেও শেষ করে এসে এদিকে দেখো আমি ওর জামা কাপড়গুলো, যতগুলো জামা কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম সমস্তটাই শুকিয়ে গেছে। তো সেগুলো সমস্ত কিছু গুছিয়ে জায়গা মতো রেখে দেবো। আর এই মুহূর্তে জামা কাপড়গুলো না গুছালে না ঘরটা ভীষণ অগোছালো লাগছিল, জানো তো। আর ওই যে বললাম ফেলে রাখতে পারি না কোনো কাজ, আর আমার মনে হয় কোনো কাজ ফেলে রাখলে সংসারটাই অগোছালো লাগে, জানো তো। সেই কারণে একদম সংসার বাচ্চা সমস্ত কিছু সামলানোটা একটুখানি টাফ মানে টাফ হলেও না এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে। এখন এই কাজগুলি না আর গায়েই লাগে না সেরকম। আর কাজ করতে করতে এমন একটা অভ্যাস হয়েছে যে বসে থাকতেও ভালো লাগে না, মনে হয় আধ ঘন্টা বসে আছি, দূর বাবা এই কাজটা করিনি, দূর বাবা ওই কাজটা করিনি, এরকম হয়ে গেছে। এখন কাজ করতে করতে কাজ লোভী মানুষ হয়ে গেছি আমি, জানো তো। আর বেশ ভালো লাগে কিন্তু, কারণ ওই বলার কেউ নেই তো, এটা করছো না কেন সেটা করছো না কেন, আমার সংসার আমি যেহেতু সুন্দর করে আমাকেই করতে হবে, সেই কারণে না আমার বেশ ভালোই লাগে। আর এইদিকে রাতে খাওয়া দাওয়ার পর থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর একটুখানি জলের বোতল নিয়ে যাচ্ছি ঘরে, যেহেতু জল লাগবে। আর আমি ছাড়াই জলের বোতল আর কেউই নেবে না, আমারই নিতে হবে। ওরা দেখেও নেবে না, ওর পাপা না খেয়ে থাকবে জল, তারপরেও জলের বোতলটা নেবে না। আজকে ওর পাপার অনেকটা বদনাম করে ফেললাম, তাই না? কিন্তু কী করি বলো, যেটা যে করে না সেটা। আর আমার মনে হয় তোমাদের থেকে বেশি এক কথা আমি কারোর সাথে বলি না, কারণ তোমাদের সাথে যে কটা মিনিট কথা বলি সেটাই মনে হয় আমি আমার নিজেদের লোকেদের সাথে কথা বলছি। আমার বেশ ভালো লাগে, জানো তো। তো চলো আজকের মতো রান্নাঘর থেকেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ব্লগে। ততক্ষণের মতো ভালো থেকো, সুস্থ থেকো সবাই। অবশ্যই করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও আপলোড করি নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। আর দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। টাটা।